খলিফা হিসেবে যে অবদান, যে অনন্য কৃতিত্ব রেখেছেন তিনি, তা আজকে আমরা আপনার থেকে শুনবো। আপনি যদি বলেন আমাদের দর্শকরা উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালটা অনেক দীর্ঘ সময় ছিল, খেলাফতের দায়িত্বকালটা, এবং তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এবং ইসলামের যে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্রকে তিনি একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। তার সময় আমরা দেখেছি যে পুলিশ বিভাগ আলাদা হয়েছে এবং তিনি বিচারকদেরকে আলাদা সম্মানীর ব্যবস্থা করেছেন, আলাদা সম্মানী ভাতা এবং সবচেয়ে সর্বোচ্চ সম্মানী ভাতা তিনি জি। দেওয়ার ব্যবস্থা করেছেন। সম্ভবত 4000 দিরহাম করে সম্মানী ভাতা ছিল, যাতে তাদের আলাদা করে কোনো নিতে হতো না, আলাদাভাবে কোনো চিন্তা করতে হতো না। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালেই দেখা যাচ্ছে একদিন খুবই কমন যে একজন ইহুদি বৃদ্ধা ভিক্ষা করছেন। জি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি ভিক্ষা করছো কেন? বলে, আমার তো আসলে কেউ নাই, আমার ইনকাম করার মতো কোনো অবস্থা নাই, আমি আমি এই জিজিয়া দিব কিভাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বললেন যে ঠিক আছে, তোমার থেকে সুনির্দিষ্ট ভাতা নির্ধারণ করে দিল। তো প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে তার জন্য তিনি ভাতা নির্ধারণ করে দিলেন। জি। একজন অমুসলিম ব্যক্তিও কিন্তু একজন ইসলামিক রাষ্ট্রে যে নিরাপদ এবং তার জন্য রাষ্ট্রের সর্বাত্মক দায়িত্ব, এটা কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবায়ন করে দেখিয়েছেন। এবং তিনি বিচার বিভাগকে তো আলাদা করেছেনই। এরপর তিনি রাষ্ট্রের যেই সাম্রাজ্য বিস্তারের কথাও যদি আমরা দেখি, বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু অনন্য ভূমিকা রেখেছেন। আমরা একটা হাদিস একটু আপনাদের বলি, এটা ফজিলতের হাদিস, যদি আপনারা সহিহ মুসলিম কি ফাজাইলের মধ্যে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ঘটনা বললেন যে, আমি স্বপ্নে দেখছি যে আমি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলছিলাম। এর মধ্যে কূপ থেকে বালতি তুলতে তুলতে এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি এসে 2 বালতি পানি তুললেন, আর 3য় বালতিটা তুললেন, তিনি দুর্বল হয়ে পড়লেন, এরপর আর বেশি তুলতে পারলেন না। জি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি বালতি দিয়ে তুলতে তুলতে একেবারে পরিপূর্ণ করে ফেললেন পানির স্থানটাকে। এরপর আমি সংক্ষেপে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসের ব্যাখ্যাটা দিলেন যে এটা হচ্ছে দ্বীনের পূর্ণতা দানের ক্ষেত্রে। আমরা কিন্তু পরবর্তীতে সত্যি সত্যি হাদিসের প্রতিফলন দেখতে পাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়কালটা 2 বছর 4 মাস ছিল, 4 মাস বা কিছু সময়, 2.5 বছরের কম। জি। আর এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালটা কিন্তু 10 বছরের বেশি ছিল। স্যার, তো খলিফা হিসেবে আমরা যদি দেখতে যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, বাহির জি, দেশ থেকে খলিফার জি, সাথে দেখা করার জন্য আসছিল। জি, 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 হ্যাঁ, খুবই সুন্দর ঘটনা। আপনারা জানেন যে তিনি একটা ইটের উপর মাথা রেখে তিনি ঘুমাচ্ছিলেন নিরাপদে। তখন বাইরের দেশে যে ব্যক্তি আসলেন, তিনি খুবই তাজ্জব হয়ে গেলেন। জি। তিনি কল্পনাই করতে পারছেন না যে একজন খলিফা, বাদশাহ, সম্রাট, যার লেভেলের অন্যান্য বাদশাকে সে চিন্তা করে, তিনি কোনো দারোয়ান ছাড়া আছেন, কোনো বডিগার্ড নাই, একটা গাছের নিচে সিম্পলি উনি ঘুমিয়ে আছেন। তখন তিনি কিন্তু বললেন যে, আদালতা ফানিমতা, যে আপনি ন্যায় বিচার করেছেন, এজন্য আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারছেন। অর্থাৎ আপনার কোনো শত্রু নাই এবং আপনি ন্যায় বিচার নিশ্চিত করেছেন। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাগুলি বিভিন্নভাবে আসছে, কিন্তু তিনি জি। একেবারেই রাত্রিতে নিজের প্রজাদের অবস্থা দেখার জন্য নিজে একা বেরিয়ে যেতেন। এবং এটা খুবই একটা ঘটনা, আপনারা জানেন যে তিনি নিজের কাঁধে বহন করে বস্তাটা নিয়ে গেছেন। এটাও আমরা বিভিন্ন জি। হাদিসের বিভিন্ন বর্ণনায় পাই, সিরাতের গ্রন্থ থেকে। অর্থাৎ তিনি সরজমিনে পর্যবেক্ষণ করতেন সবাই কেমন আছে, এবং তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন, তার দায়িত্ব পালন করেছেন যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, এবং যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দিয়েছিলেন। স্যার